ওরে যুবক, ও আল্লাহর বান্দা, ওই চট্টগ্রামের নাজিরহাট মাদ্রাসা, ওই মাদ্রাসা আমাদের এক বুজুর্গ আলেম মাদ্রাসায় যখন গিয়েছেন, মাদ্রাসার যিনি প্রধান হাফেজ সাহেব তিনি বলতেছেন, হযরত, আমাদের মাদ্রাসার একটা ছাত্র আছে, ওই ছাত্রটা যখন ঘুমাইয়া যায়, ঘুমের মধ্যেও ছাত্রটা আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়তে থাকে। হুজুর বড় অবাক। হুজুর বলেন, ওই ছাত্রটা কই? ওই ছাত্রটাকে একটু সামনে আনেন। এবার ছাত্রটা সামনে আসলো। হুজুর বলে, বাবা তোমার নাম কি? ছেলেটা বলে, হুজুর আমার নাম জুবাইর। হুজুর বলে, বড় চমৎকার নাম, বাবা তোমার বাড়ি কই? বলে, হুজুর আমার বাড়ি সেই লালমনিরহাট। হুজুর বড় অবাক হয়ে গেলেন, কোথায় লালমনিরহাট আর কোথায় চট্টগ্রাম নাজিরহাট? এত দূরে বুঝি তোমার মা বাবায় তোমারে পড়াইতে পাঠাইল। দক্ষিণ বালিদা হাফিজিয়া মাদ্রাসায় ছাত্রটারে ভর্তি করাইছে। মায় বিকাল বেলায় তাকায় থাকে, আমার ছেলেটা বাড়িতে ফিরবে। ছেলেটা এখানে কাছাকাছিও যারা আছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আগেই মা বাবা আসিয়া হাজির। আমার সন্তানের বন্ধ হয়েছে, ওই সন্তানটাকে এবার মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে যাবে। বলে, বাবা এত দূরে তোমারে তোমার মা বাবাই বুঝি ভর্তি করাইয়া তোমার মা বাবা এত দূরে রাখতে পারলো? বাবার কথাটা বলা মাত্রই ছেলেটা চোখ দুইটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালায়, বুকটা বাসাইয়া ফেলতেছে। হুজুর এক একটা কথা বলতেছেন আর ছাত্রটা চোখের পানি ফালায়। হুজুরে এবার ডাক দিয়া কয়, রে বাবা, আমি তোরে কিসের কান্নার কথা, কোন কান্নার কথা বলেছি? বলে, হুজুর কান্না এইভাবে আসে না, কান্নার পেছনে এক একটা বড় বড় ব্যথা। বলে, হুজুর এই যে তাকায়া দেখতেছেন, আমার শরীরের জামাটা আজকে 3 সপ্তাহ হয়ে গেছে। এই জামাটা আমি ধৌত করব, একটা সাবান কেনার টাকাটা আমার কাছে নাই। হুজুর বলে, তাহলে কি তোর বাবাই নাই? তুই কি বাবা হারাইতি? তোর বাবা কি নাই? ওরে আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাবায় লালমনিরহাটে ট্রাক্টর চালাইতো, হাল চাষ করার যেই মেশিন চালাইতে গিয়া আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হইয়া দুনিয়া থেকে বিদায়। কিছুদিন পরে আমার মাও বিদায় হয়ে গেল। আমি মা বাবা হারাইছি। বলে, তাহলে তোমারে এখানে কে পাঠাইলো? বলে, আমার চাচা তো চাচা কোনোদিন তো বাবার মতো হয় না। বাবা যেমন দোয়া করে এমন দোয়া তো পৃথিবীর কেউ করতে পারে না। আমি তো সব সময় বলি, গত পরশুদিনও বাবায় বসিয়ে বয়ান শুনেছে। কতদিন বাবায় যে দোয়া করেছে, কতদিন যে বাবায় হাত বুলাইয়া কত দোয়া আল্লাহ করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, আমি তো সব সময় বলি আমার কোনো যোগ্যতা নাই এই ময়দানে কথা বলবার মতো। আমি সাইফুল্লাহর কোনো কোরআনের ইলম নাই, কিচ্ছু নাই। শুধু আল্লাহ এই সম্মানের আসনে বসাইছে মা বাবার দোয়ার কারণে। ওরে যুবক, এই যে গত রাত
লাইলাতুল বরাত গিয়েছে, কত মানুষের হাওমা করে কাল্লা করে, কত মাদ্রাসায় যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা আসিয়া বল, হুজুর আমার মা নাই, আমার বাবাই নাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে হাফেজ বানায়, আল্লাহ যেন আমারে আলেম বানায়। ওরে আল্লাহর বান্দা, এবার ছাত্রটা বলে, হুজুর আমি মা বাবা হারাইয়েছি, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সবাই যখন বাড়িতে যায়, আমি কোথায় যাব? যাওয়ার তো আমার ঘর নাই, কারণ আমার চাচাই বাড়িতে, আমার মাও নাই, আমার বাবাইও নাই, আমি যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি ঘরেই মাদ্রাসায় থাকি, এখানেই পড়িয়া থাকি। হুজুর একদিন আমি মাদ্রাসায় পড়ার সময় রাতের বেলায় যখন ঘুমাইয়া গিয়েছি, আমার পাশের সিটে এক ছাত্র ভাই, মাদ্রাসায় মোবাইল ফোন চালানো নিষিদ্ধ, গোপনে অনেক ছেলেরা অনেক সময় মোবাইল ফোন চালায়, এক ছাত্র আমার পাশের সিট মোবাইল দিয়া মারে বলতেছে, মা কাপড় লন্ড্রি করার মতো টাকা নাই, মা কিছু নাস্তার টাকা পাঠাও। আমার কলিজা ছিঁড়ে গেল, কারণ আমি কাকে মা বলবো, আমার তো এমন কেউ নাই, আমি যারে বলবো আমারে কিছু টাকা পাঠাও। আমার কলিজা সিরিয়া গেল, আমি সাথে সাথে ঘুম থেকে উঠিয়া গেলাম। ঘুম থেকে উঠার পরে আমি এবার ওযু বানাইয়া আমি 2 রাকাত নামাজ পড়েছি। এবার আমি আমার মায়ের জন্য কিছু দেওয়ার মতো কিছুই নাই, আমি এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া আমি আমার মায়ের জন্য পাঠাইয়া দিলাম। রাতের বেলায় যখন আমি ঘুমাইয়ে গেছি, আমি স্বপ্ন দেখতে পাই, আমার মা আমাকে ডাক দিয়া বলে, ওরে আদরের সন্তান, ওরে সন্তান জুবায়ের বাবা, তুমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমি মার কবরে একজন ফেরেশতা রহমতের ডানা দিয়া বাতাস করতে থাকে। ও সন্তান, তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, যতক্ষণ পড়ো আমি মায়ের কবরে ফেরেশতা ডানা দিয়া বাতাস করতে থাকে। হুজুর আমি দেখি, এই যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমি তাকাইয়া দেখি আমার জবানে সূরা ইয়াসিন, ওই যে ঘুমের সময় সূরা ইয়াসিন পড়িয়া মায়ের বাবার কবরে তেলাওয়াত করে পাঠায়া দেই। ঘুম থেকে উঠার পর আমি দেখতে পাই আমার জবানে সূরা ইয়াসিন। নিগাহে মুমিন সে তু বদল জাতি है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल ही सरा एक वक्त में हालाक जो अमाल ही सरा সকলে বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ বালিদা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক তাফসিরুল কোরআনুল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোমরেজ আলী ধনকি সাহেব সভাপতি অত্র মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন সাহেব এবং আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী হযরত মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ জি এম আফসার উদ্দিন, সদস্য বাংলা একাডেমি ঢাকা। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলতের দামি এক মাহফিল, যেই মাহফিল আল্লাহ হাসরের ময়দানে আবার করবেন, যেই ময়দানে আল্লাহ হাফেজে কোরআনকে সম্মান দিবেন আল্লাহ জান্নাতের স্টেজে, ওই স্টেজের একটি নমুনা আজকের মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলে খুশি না বেজার? এই জন্য আমি সব সময় কথাগুলো বলি যে এই মাহফিলে বসতে পারা, হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলতের যে মাহফিলগুলো হয়, হাফেজদের মহব্বতে আমি যদি বসতে পারি, আল্লাহর কাছে আশা রাখতে পারি, আল্লাহ হাফেজ হতে পারি না, হাফেজের মহব্বত আর ভালোবাসায় যে হাফেজদের মাহফিলে বসতে পেরেছি, যেই মাহফিলে হাফেজকে সম্মাননা দিয়েছেন, তুমি আবার সে সম্মান হাসরের ময়দানে হাফেজকে দিবে, হাফেজের মা বাবাকে দিবে, হাফেজের লজিং মাস্টারকে দিবে, হাফেজের নানাকে দিবে, নানিকে দিবে, মহব্বতকারীকে দিবে। আমাদেরকেও সেই কাতারে শামিল করে দিও। আরো জোরে বলেন। এজন্য লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। অনেকে সারাদিন কষ্ট করেছেন, রোজা রেখেছেন, আগের দিন আমল করেছেন, কিন্তু আমার অনুরোধ থাকবে আপনাদেরকে নিয়ে যেই সংক্ষিপ্ত সময় কোরআনের কিছু কথা, মহব্বতে কোরআনকে নিয়ে, হাফেজদের ভালোবাসায় কিছু সময় আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করব, দোয়া করব, চোখের পানি ফালাবো। এই সামান্য সময়টুকু বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ থাকবেন না চলে যাবেন? আপনারা এখান থেকে চলে যাবেন, আর আমাদের যেতে হবে কত দূর? সেই নারায়ণগঞ্জ। এজন্য মেহমানকে সম্মান করা এটা নবীর আদর্শ। কেউ যদি মেহমানকে সম্মান না করে, নবী বলেন সে আমার আদর্শ মানল না। আল্লাহ আমাদের সবাইকে এই দক্ষিণ বালিদা হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের সাথে, আলেমদের সাথে হাসরে আমাদেরকে একসাথে উঠার তৌফিক দান করে। আরো জোরে বলেন। কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরার আগের সূরাটা সূরাতুল কমার। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আযাব আর গজবের কথা বলেছেন, জাহান্নামে কি শাস্তি দিবেন, সেই আলোচনা দিয়ে সূরাতুল কমার, পুরা সূরার মধ্যে সেই আলোচনা। আর সূরাতুর রহমানের আলোচনার বিষয়বস্তু হলো, নবীজি বলেন ইন্না লিকুল্লি শাইইন আরুস
وعروس القرآن سورة الرحمن পয়গম্বর বলেন প্রতিটা জিনিসের নববধূ আছে। নববধূ যেমন ভাবে বাসর রাতে তার স্বামীর জন্য ড্রেস আপ পরিয়া মেকআপ পরিয়া নিজের স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেয়, সূরাতুর রহমান কেমন আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য কি নিয়ামত আল্লাহ দিবেন। জান্নাতি বান্দারা আল্লাহর কাছে কি নিয়ামত পাবে ওই বর্ণনা দিয়া সূরাতুর রহমান কে আল্লাহ সাজিয়েছে। সূরাতুর রহমান আল্লাহর রহমতের কথা, আর সূরাতুল কমরের মধ্যে আল্লাহর আযাবের কথা। আযাব এক কঠিন জিনিস, রহমত অন্য ভিন্ন আরেক জিনিস। এইটা দুই জিনিস একসাথে হলো কিভাবে? মুফাসসিরিনে কারাম লিখেন আল্লাহ তাআলা বুঝাইতে চান মুমিন বান্দার মধ্যে দুইটা জিনিস লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব কায়েম করেছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার নাম হলো ঈমান। মুসলমানি বুয়াত গর্দন নেহাদান ইনানে খুদ বদসতে খাজদাদান গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা गर बूना बाशद है जमान। আল্লাহ বলে নরি মুমিন তোমার মধ্যে থাকবে দুটো জিনিস। এক নম্বর হলো জাহান্নামের ভয়। তুমি দুনিয়াতে চলবা, তোমার দিলের মধ্যে থাকবে জাহান্নামের ভয়। তোমার দিলের মধ্যে থাকবে কবরের আযাবের ভয়। কারণ যেই বান্দার দিলে কবরের আযাবের ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, ওই বান্দা ধরাকে সরা মনে করবে। ওই বান্দা গুনাহ করবে, গুনাহকে তার কাছে কিছুই মনে হবে না। ওয়াদা দিয়া যারা উঠতেছেন, বলছেন থাকবেন, এরপরে উঠতেছেন, তারা ঠিক করতেছেন না। জোরে বলেন ঠিক কিনা? যারা উঠবে বসায়া দিবে। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহ তাআলা বলেন এক নম্বর থাকবে জাহান্নামের ভয়, দোজখের আযাবের ভয়। কবরের আযাবের ভয় যদি থাকে বান্দা গুনাহ করতে পারবে না। দুই নম্বর ওই বান্দার আবার দিলে আশাও থাকবে, যতই গুনাহ করি না কেন আমি যখন গুনাহ ছাড়ি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई,
अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল কমরের পরে সূরাতুর রহমান, সূরাতুর রহমান আল্লাহ নাজিল করেছেন। কেন আল্লাহ সূরাতুর রহমান নাজিল করলো? ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর যখন কাফের মুশরিক বেঈমানের দল, ওরা কাবাঘরকে সম্মান করতো, আবার কাবাঘরের মধ্যে 360টা মূর্তিও ঢুকাইছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন। একদিকে কাবাঘরের সম্মান, অন্যদিকে কাবাঘরের তওয়াফ করতো উলঙ্গ হইয়া। ওরা মনে মনে ভাবতো, যেই পোশাক দিয়ে আমরা গুনাহ করি, ওই পোশাক দিয়ে আবার কিভাবে কাবা ঘরের তওয়াফ করব। এই জন্য উলঙ্গ হইয়া ওরা কাবা ঘরের তওয়াফ করত। আল্লাহর নবী জানায় দেন, ও বান্দারা, ও উম্মতের দলেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির সামনে মাথা নত করিও না। ওরে আল্লাহর বান্দা, কিন্তু কাফির মুশরিক বেঈমানের দল, ওরা নবীর কথা মানে না। আল্লাহ যখন কোরআনে আয়াত নাজিল করে দেয়, ওয়া ইযা কিলা লাহুম সুজুদু লিররহমান قالوا أنسجد للرحمن وما زادهم إلا نفورا। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरह फरजिंदजा। কাফেররা বলে, ও মুহাম্মদ, তুমি বলেছ আল্লাহ ছাড়া নাকি কারো সামনে মাথা নত করা যাবে না। ও মুহাম্মদ, তাহলে রহমানের সামনে কিভাবে মাথা নত করা যায়? রহমান আল্লাহ ছাড়া যদি রহমানের সামনে মাথা নত করা লাগে, তাহলে আমরা আল্লাহ ছাড়া 360 মূর্তিকে মানতে বাধা কোথায়? ওরা জানে না আল্লাহ যেই সত্তার নাম, তিনি হলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? ফালিল্লাহিল আসমাউল হুসনা আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
আল্লাহ তাআলা সূরাতুর রহমান তখন নাজিল করলেন। আল্লাহ নাজিল করে দিয়া জানায় দেন, ও আল্লাহর বান্দারা, তোমরা মনে করেছো রহমান আরেকটা জিনিসের নাম, রহমান মনে হয় আরেক সত্তার নাম। না না বান্দা, শুনে নাও, আমার আল্লাহ তাআলা যিনি, তিনি হলেন রহমান। আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রহমান, তিনি রহমান হইয়া নিজে রহমানের পরিচয় দেন। ওরে আল্লাহর বান্দা, রহমান হলো সেই সত্তার নাম। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হলেন রহমান। দুনিয়ার মানুষ দয়া করে, আমার আল্লাহ তাআলাও দয়ার সাগর। ও দুনিয়ার উম্মতির দল, দুনিয়ার মানুষেরা মা তার সন্তানকে মায়া করে, সন্তানও তার মাকে মায়া করে। একটা মুরগির দিকে তাকায় দেখ, মুরগিটা যখন চিলকে দেখতে পায়, সাথে সাথে সে ডানাটা উঠায়, মুরগির বাচ্চাগুলো ডানার নিচে চলে যায়। কথা বলেন না কেন? ও যুবক, কেমন দয়ারি ভাই, কত বন্যার দিকে তাকায়া দেখ, কত পশুগুলো পানির মধ্যে ভাসতেছে, অথচ বাচ্চাগুলোকে পিঠের মধ্যে নিয়া পশুগুলো নিজের জান যায় যায় এমন অবস্থায় বাচ্চাগুলো পিঠে নিয়া নিয়া চলতেছে। আল্লাহ বলেন, এই দয়া আমি আল্লাহ তাআলা দান করেছি। ওরে উম্মতের দল, আল্লাহ বলেন লিল্লাহি তাআলা মিয়াতু রাহমা। ও যুবক, ও যশোর মনিরামপুরের মুসলমান, আমার আল্লাহর 100 দয়া, এক ভাগ দয়া। জাআলা ফিল আরদি রাহমাতান ওয়াহিদা তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম। পয়গম্বর বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় দেন, 100 ভাগ রহমতের 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রাখিয়া মাত্র 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে ছড়াইয়া দেন। ওই 1 ভাগ রহমতের কারণে তাকা দেখ, মা তার সন্তানের প্রতি কেমন মায়া। ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর একবার কিছু কাফের মুশরিক বেঈমানের দলদেরকে আটক করেছে। এদের মধ্যে কিছু মহিলা আছে, কিছু ছোট ছোট বাচ্চারা আছে। এক আল্লাহর বান্দি মহিলা, ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা যেটা পায় বুকের সাথে লাগায়, দেখে এমন কোন বাচ্চা আছে কিনা যেই বাচ্চাটার মা এখানে বন্দি অবস্থায় আসে নাই। শুধুমাত্র বাচ্চাটা আসছে দুধ পান করানোর জন্য, তো এখানে কেউ নাই। আল্লাহর বান্দি মহিলা বাচ্চা তালাশ করতেছে। এমন সময় একজন একজন করে বাচ্চার দিকে যায়, দেখে কোন বাচ্চাটা এমন আছে ওর মাটা নাই, তাহলে তোর দুধ পান করানো লাগবে। সমস্ত সাহাবীরা দেখিয়া সবাই পেরেশান হয়ে গেল, এটা কেমন মহিলা, বাচ্চাদের প্রতি তার কেমন মায়া। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই মহিলাটার বাচ্চা এখানে আছে কিনা? বলে, পয়গম্বর না, না জানি না। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, এই মহিলার একটা বাচ্চাও এখানে নাই।
এই মহিলাটা দুগ্ধদানকারিণী একজন মহিলা, এমন বাচ্চা তালাশ করতেছে যেই বাচ্চা তার মা ছাড়া এখানে বন্দি অবস্থায় এসেছে কিনা। তাহলে ওই বাচ্চাকে তো দুধ পান করানো লাগবে, না হলে বাচ্চাটা দুধ পান না করিয়া মারা যাবে। এইভাবে এই বাচ্চার প্রতি তার কেমন মায়া। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী বলেন ও সাহাবীরা বলো, এই বাচ্চা ওর যদি তার একটা আপন বাচ্চা হতো, এই আপন বাচ্চাকে কোনোদিন সে কি আগুনে ফালাইতে পারবে কিনা? সাহাবীরা বলেন ও পয়গম্বর, যেই মহিলা অন্য বাচ্চার প্রতি এত মায়া, আমাদের তো বিশ্বাস হয় না এই মহিলা তার আপন বাচ্চাকে আগুনে ফালাইতে পারে। কারণ এত মায়া, এত ভালোবাসা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও সাহাবীদের দল, এই মহিলা তার বাচ্চার প্রতি এত মায়া, আমার আল্লাহ তাআলা এর চাইতে আরো 99 ভাগ রহমত, শুধু 1 ভাগ রহমতের সামান্য একটু অংশ দুনিয়ার মা পেয়েছে, বাবা পেয়েছে, সন্তান পেয়েছে, ভাই পেয়েছে, বোন পেয়েছে, বন্ধু পেয়েছে, দুনিয়ার সবাই পেয়েছে। আর 99 ভাগ রহমতওয়ালা আল্লাহ কেমন দয়ার সাগর।